ইকরা খাদিমুল কোরআন যুবকল সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে আয়োজিত ষষ্ঠম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের কাবিলে ইহতেরাম সম্মানিত সভাপতি সাহেব, মঞ্চের নিচে প্যান্ডেলের নিচে বসা আমার সম্মানিত মুরব্বিয়ানে আযম, দিন দরদি ইসলাম প্রিয় যুব সমাজ, ওয়াজিবুল ইহতেরাম ওয়ারিসুল আম্বিয়া সম্মানিত উলামায়ে কেরাম, মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত পৌঁছে পর্দার আড়ালের পর্দানিশীন সম্মানিতা মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের শাহী দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ফিতনার জমানায় মুসলমানদের অগ্নি পরীক্ষার যুগে আমাদের সকলকে আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলে শরীক হওয়ার, আসার, বসার, কথা বলার এবং শোনার সুযোগ দান করেছেন। এই জন্য আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে খুশি হয়ে জুড়ে সুরে একবার শুকরিয়া আদায় করি, পাঠ করি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, কোন শাইর বলেন, খাদিমারা হস্তে দর জান্নাত মাআব, খাদিমারা হস্তে দর জান্নাত মাআব, রোজে মাশর বেহিসাব বেইকাব। কবি বলেন, দ্বীনের খেদমত যারা করবে, ইসলামের খেদমত যারা করবে, নাইবে নবী উলামায়ে কেরামের খেদমত যারা করবে, দ্বীনের কথা শুনবে, কোরআনের মাহফিলে অংশগ্রহণ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন পুরস্কার স্বরূপ তাদেরকে পরকালে জান্নাত দান করবেন। খেদমতের কত বড় ফজিলত! সহবতে সালেহ তোরা সালেহ কুনম, সহবতে সালেহ তোরা সালেহ কুনম, সহবতে তালেহ তোরা তালেহ কুনম। ভালোর সঙ্গে চললে খায় বাটার পান, মুমিনের সঙ্গে চলিলে খায় বাটার পান, মুমিনের সঙ্গে চলিলে খাটা যায় দুই খান। ঠিক না বেটি? আমরার গরুয়া ভাষায় মুমিনের সঙ্গে চললে বাটার পান খাওয়া যায়, অর্থাৎ ইজ্জত পাওয়া যায়। দুনিয়াতেও আল্লাহ পাক সম্মানিত করবেন, পরকালেও আল্লাহ পাক রব্বুল আলামিন ইজ্জত দান করবেন, মর্যাদা বাড়াইয়া দিবেন, দামি বানাইয়া দিবেন। আর যদি আমরা মুমিনের সঙ্গে সঙ্গী না হয়ে আমরা যদি আপনার ফাসিক, যারা আল্লাহকে ভয় করে না, যে মুত্তাকি নয়, তার সোহবত যদি আমরা ইখতিয়ার করি, তাহলে তো আমাদের ভাগ্যে মন্দ আছে, ভাগ্য খারাপ হবে, দুর্দশার কারণ হবে, লাঞ্ছনা এবং গঞ্জনার কারণ হবে। কারণ বর্তমান যুগটা পরীক্ষার যুগ, ইমান পরীক্ষার যুগ। আপনাদের সামনে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কালাম থেকে 28 নম্বর পারার সূরাতুত তালাকের একটি আয়াত তিলাওয়াত করেছি, সাথে সাথে 29 নম্বর পারার সূরাতুল কলমের 2-3টি আয়াত আমি পাঠ করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করেন,
এই আয়াত সমূহের আলোকে আপনাদের সামনে যুগের পরিস্থিতির উপর কিছু আলোচনা করার আশা রাখি। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আপনারা শুনতে রাজি আছেন? একটু জোরে সুরে বলেন, শুনতে রাজি আছেন? আলহামদুলিল্লাহ, আমি খুশি হলাম। আমার আলোচনা শুরুর আগে আমি একটু প্রেক্ষাপট বর্তমান পৃথিবীর আমি উল্লেখ করতে চাই। নির্ভরযোগ্য জরিপ মতে বর্তমান পৃথিবীতে সকল ধর্ম বর্ণের মানুষ সর্বমোট 600 কোটি। কয়শো কোটি? সর্বমোট 600 কোটি। আমার সঙ্গে কথা বলবেন। হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, মজুসি, আরো যত ছোট ছোট ধর্ম আছে, সবাই মিলে সর্বমোট মানুষ হলো পৃথিবীর মধ্যে 600 কোটি। কয়শো কোটি? 600 কোটি। মুসলমান হলো এই সমস্ত মানুষের মধ্যে 4 ভাগের 1 ভাগ, অর্থাৎ 150 কোটি। 600 কোটির 4 ভাগের 1 ভাগ 150 কোটি। 150 কোটি মুসলমান বর্তমানে যুগে এই পৃথিবীতে বসবাস করতেছে। কিন্তু দেখা যায় এই পৃথিবীর মধ্যে আপনার বর্তমানে শরণার্থী যত দেশের মধ্যে আছে, আপনার এই শরণার্থীর সংখ্যা আপনার সবচেয়ে বেশি মুসলমানরাই। সবচাইতে কোন জাতি বেশি শরণার্থী? মুসলমানরাই আপনার আশ্রয় প্রার্থী, নিরাশ্রয়, অসহায়। নির্যাতনের তালিকা যদি আমরা দেখি, 150 কোটি মুসলমান পৃথিবীতে বিদ্যমান থাকা অবস্থায় আজকে দেখা যায় পৃথিবীর মধ্যে মুসলমানরা সবচাইতে বেশি লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত, নির্যাতিত, নিষ্পেষিত। এর কারণ কি? এর কারণ হলো মুসলমানরা, আমরা যারা মুসলমান আছি, এই 150 কোটি মুসলমান থাকা অবস্থায় মুসলমানদের উপর আজকে কেন নির্যাতনের স্টিম রুলার? মুসলমানদের রক্ত কেন সারা পৃথিবীতে লাল হইতেছে? মাটি লাল হইতেছে, পানি রঞ্জিত হইতেছে, পাহাড় রঞ্জিত হইতেছে, আকাশ রঞ্জিত হইতেছে, বাতাস রঞ্জিত হইতেছে, মুসলমানদের রক্ত ঝরতেছে পৃথিবীর মধ্যে। এমনই পরিস্থিতির কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের সামনে বর্ণনা করছেন। আল্লাহর নবী বলেন, হে আমার সাহাবায়ে কেরাম, ও আমার সাহাবীগণ, তোমরা জানিয়া রাখো, পৃথিবীতে এমন একটা সময় আসবে, এমন একটা যুগ আসবে, যেমনি ভাবে দস্তরখানার মধ্যে খানা খাওয়ার জন্য খানা রেডি করে, মানুষ একজন অন্যজনকে ডাকতে থাকে খানা খাওয়ার জন্য, তদ্রূপ ভাবে বিধর্মীরা মুসলমানদেরকে পৃথিবী থেকে উচ্ছেদ করার জন্য, আপনার মিটিয়ে দেওয়ার জন্য তারা ডাকতে থাকবে। চিন্তা করছেন? 1500 বছর আগে আজকের পরিস্থিতির কথা, বর্তমান যুগের কথা বিশ্বনবী দৃষ্টান্ত দিয়ে বলে গেছেন। ও মুসলিমেরা, তারা খানা খাওয়ার জন্য যেভাবে একে অন্যকে ডাকা হয় এসে খাওয়ার জন্য, এইভাবে মুসলমানদেরকে পৃথিবী থেকে উৎখাত করার জন্য বিধর্মীরা একে অন্যকে এইভাবে ডাকতে থাকবে আর বলতে থাকবে, আসো এখানে মুসলমান আছে, মুসলমানকে পৃথিবী থেকে উৎখাত করো। মুসলমান, মুসলমানের ইসলাম, মুসলমানের মুসলমানিত্ব, মুসলমানের ইমান টিকিয়ে রাখতে হলে, মুসলমানিত্ব বজায় রাখতে হলে এর ঔষধ কি, মেডিসিন কি, এই রোগের আপনার প্রেসক্রিপশন কি? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল কলমের একটি আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার মুসলমানদের আপনার একটি টিপস দিয়েছেন, প্রেসক্রিপশন দিয়েছেন,
এই প্রেসক্রিপশন যদি মুসলমানরা গ্রহণ করে, এই ঔষধ যদি মুসলমানরা খায়, এই গুণ যদি মুসলমানরা অর্জন করতে পারে, এখনো পৃথিবীতে 150 কোটি মুসলমানেরা পৃথিবীর মধ্যে আপনার রাজত্ব করবে, সমগ্র পৃথিবী মুসলমানদের প্রধানত হবে। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা وَمَن يَتَّقِ اللَّهَ يَجْعَل لَّهُ مَخْرَجًا وَيَرْزُقْهُ مِنْ حَيْثُ لَا يَحْتَسِبُ। ছোট্ট একটি আয়াতের মধ্যে সূরাতুত তালাক নামক একটি সূরা 28 নম্বর পারায় আছে। এই সূরাতুত তালাকের একটি আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন 150 কোটি মুসলমান, 600 কোটি মানুষের মধ্যে 150 কোটি মুসলমান, তাদের মুসলমানিত্ব, তাদের ইসলাম এবং ঈমান, তাদের ধর্মগ্রন্থ কোরআন, তাদের ইতিহাস, তাদের ঐতিহ্য কিভাবে রক্ষা করে পৃথিবীর মধ্যে সসম্মানে বাঁচতে পারবে, এর আপনার সমস্যার, এই সমস্যার সমাধান আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুত তালাকের এই আয়াতের মধ্যে বলে দিয়েছেন। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে এমন একটি মেডিসিন, এমন একটি গুণ মানুষকে অর্জন করার ইরশাদ করেছেন, বলে দিয়েছেন, এই গুণটি যদি কোনো মানুষ অর্জন করতে পারে, এই গুণটি যদি কোনো মানুষ আপনার গ্রহণ করতে পারে, পরিবার থেকে সমাজ, আপনার সমাজ থেকে ওয়ার্ড, ওয়ার্ড থেকে ইউনিয়ন, ইউনিয়ন থেকে উপজেলা, উপজেলা থেকে একেবারে আপনার পার্লামেন্ট পর্যন্ত ওই লোকের প্রতি মানুষ আনুগত্য লাভ করতে, মানুষ আপনার অনুসরণ করতে বাধ্য হবে। কারণ এটা আসমান থেকে আসা ইলমুল ওহির ঔষধ, আল্লাহর বাতলিয়ে দেয়া এই গুণ, এই সিফাত। আল্লাহ পাক বলছেন, এই গুণটি যদি কোনো মানুষ অর্জন করতে পারে, তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 2টা সমস্যার সমাধান আমি তার করে দেব। একটি হলো, তাকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে আমি তাকে আপনার এমন সম্মানজনক নিরাপত্তা দান করব। 1 নম্বর হলো, তাকে আমি সম্মানজনক নিরাপত্তা তাকে আমি দান করব। 2 নম্বর হলো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সম্মানজনক রুজি এবং রিজিক দান করব। তার দুনিয়াতে থাকা অবস্থায় তার জন্য সে কল্পনাও করতে পারবে না, কল্পনাও করতে পারবে না, অকল্পনীয়ভাবে আমি তাকে সম্মানজনক রিজিকের ব্যবস্থা তার জন্য আমি করব। তার রুটির ব্যবস্থা করব, তার কাপড়ের ব্যবস্থা করব, তার বিল্ডিংয়ের ব্যবস্থা করে দিব, তার ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিব, তার ব্যবসা বাণিজ্যের ব্যবস্থা করে দিব, তার আপনার সন্তানাদির ব্যবস্থা করে দিব, তার মালের ব্যবস্থা করব, তার দুনিয়াতে যা কিছু প্রয়োজন হয়, তার দুনিয়ার যাবতীয় আসবাবপত্র সামগ্রীর ব্যবস্থা, জিম্মাদারির ব্যবস্থা অকল্পনীয়ভাবে আমি আল্লাহ সমাধান করে দিব। সেই গুণটি হলো আপনার তাকওয়া, সেই গুণটি হলো আল্লাহর ভয়, সেই গুণটি হলো আপনার কিয়ামতের ভয়, সেই গুণটি হলো আল্লাহ পাকের আপনার অন্তরের মধ্যে আল খুদাবিতি। এই তাকওয়া যদি আমরা অর্জন করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এমন দুনিয়াতে সম্মানজনক স্থান দান করবেন এবং এমন সম্মানজনকভাবে রিজিক দান করবেন যা আমরা কখনো কল্পনা করতে পারি নাই। এমন একটা যুগ পৃথিবীতে, আপনাদেরকে আমি জিজ্ঞাসা করি, প্রশ্ন করি, আপনারা আমাকে উত্তর দেন। এমন একটা সময় পৃথিবীতে কোনোদিন ছিল কি না, যেই সময় এই পৃথিবীর মধ্যে হত্যা ছিল না, এই পৃথিবীর মধ্যে মদ ছিল না, এই পৃথিবীর মধ্যে মদ ছিল না, ইয়াবা পাসার ছিল না,
ফেন্সিডিল পাচার ছিল না, ইফটিজিং ছিল না, নারী দর্শন ছিল না, মারামারি ছিল না, কাটাকাটি ছিল না, প্রতারণা ছিল না। ওস্তাদ ছাত্র শিক্ষককে সম্মান করত, সন্তানাদি পিতামাতার বাধ্য হতো, গুরুজনকে আপনার ছোটরা সম্মান করত। এমন একটা যুগ পৃথিবীর মানুষ কোনোদিন দেখছে কি না? আপনারা আমাকে উত্তর দেন। দেখছেনি কোনোদিন পৃথিবী? এই ধরনের সমাজ পৃথিবীর মধ্যে ছিল কিনা? ছিল না কোনোদিন? ছিল। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, সবাই বলেন আলহামদুলিল্লাহ। এই যুগ ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন, খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। আমার যুগ হলো শ্রেষ্ঠ যুগ, এরপরে আমার সাহাবীদের যুগ, এরপরে আমার সাহাবীদেরকে যারা দেখছে তাদের যুগ, এরপরে তাদেরকে যারা দেখেছে তাদের যুগ। এই তিনটা যুগ ছিল শ্রেষ্ঠ যুগ। এই শ্রেষ্ঠ তিনটা যুগে আপনার এমন ভাবে এই পৃথিবীর মধ্যে কোনো অশান্তি ছিল না, শান্তি প্রতিষ্ঠিত ছিল। বাঘ এবং ছাগল এক মাঠের মধ্যে চড়ে ঘাস খেয়েছে, এক কুয়োর মধ্যে পানি পান করেছে। আর বর্তমান যুগে ছাত্র শিক্ষককে বুকের মধ্যে পিস্তল ধরে বলছে, নম্বর কেন কম দিলে বল। ঠিক না? ঠিক নাই? ইউনিভার্সিটি কলেজে বলে যে নাম্বার কেন কম দিলে, আমাকে তুই বল কেন নাম্বার কম দিলে পেপারে। ঠিক না? ঠিক নাই? আমি শুকরিয়া আদায় করি আমার শ্রোতা ভাইদেরকে, যাদের ইসলামের ইতিহাস সম্পর্কে জ্ঞান আছে, যারা সোনালী যুগের ইতিহাস যারা পড়েন, সোনালী যুগের ইতিহাস সম্পর্কে যাদের জ্ঞান আছে, তাদেরকে আমি ধন্যবাদ এবং মুবারকবাদ জানাই। আমি ধন্যবাদ এবং মুবারকবাদ জানাই গুল্লুবা ইকরা খাদিমুল কোরআন যুব সমাজ পরিষদ, যারা তাফসিরুল কোরআন মাহফিলের আয়োজন করেন আজকে 7 বছর পর্যন্ত। আমি ধন্যবাদ এবং মুবারকবাদ জানাই কৈলাসগঞ্জ বাজার আল ফাতা ইসলামী যুব সংঘকে, যারা প্রতি বছর তাফসিরুল কোরআন মাহফিলের আয়োজন করেন। আমি ধন্যবাদ এবং মুবারকবাদ জানাই আপনার খাদমা হায়দর আলী ট্রাস্টের আপনার তাফসিরুল কোরআন মাহফিলের আপনার সদস্যদেরকে, যারা প্রতি বছর তাফসিরুল কোরআন মাহফিলের আয়োজন করেন। এই তাফসিরুল কোরআন মাহফিলের লাভ এটাই, মানুষ মুসলমানরা তাদের মুসলমানিত্বের ইতিহাস, কোরআনের ইতিহাস, ইসলামের সোনালী যুগের ইতিহাস সম্পর্কে জ্ঞান লাভ করতে পারে। এই জন্য আমি ধন্যবাদ জানাই। আমি প্রশ্ন রেখেছিলাম যে অশান্ত পৃথিবী কোনোদিন শান্তি দেখেছে কি না? আমার শ্রোতারা জবাব দিয়েছেন যে হ্যাঁ, একবার এই পৃথিবী, অশান্ত পৃথিবী শান্তি দেখেছে। সেই যুগ ছিল সাহাবায়ে কেরামের যুগ, খোলাফায়ে রাশিদিনের যুগ। সেই যুগের একটি ঘটনা আমি আপনাদের সামনে উল্লেখ করতে চাই। মানুষের মনের ভিতরে মদিনা ইসলামী রাষ্ট্রের আপনার নাগরিকদের ভিতরে কি পরিমাণের আল্লাহর ভয় ছিল, কি পরিমাণের তাদের মদিনা শান্ত ছিল। মানুষে মানুষে কোনো মারামারি ছিল না, ইয়াবা ফেন্সিডিল পাচার ছিল না, ইফটিজিং ছিল না। সুন্দরী রমণী ইরাকের হীরা থেকে মদিনা মুনওয়ারা পর্যন্ত, খানায়ে কাবা পর্যন্ত উটের পিঠে চড়ে, স্বর্ণ অলংকার গায়ে পরে, আপনার ব্যাগ ভর্তি টাকা নিয়ে, স্বর্ণ মুদ্রা নিয়ে মক্কা মুকাররমায় হজ করেছে, মদিনা মুনওয়ারা জিয়ারত করেছে। একটা যুবক তার সৌন্দর্যের প্রতি, তার রূপের প্রতি, তার টাকার প্রতি, তার স্বর্ণ অলংকারের প্রতি চোখ তুলে তাকাবার সাহস পায় নাই। সোনালী যুগে একজন যুবতী পাহাড়ের ছোট্ট রাস্তা দিয়ে একা একা তার ইজ্জত সম্মান নিয়ে, তার সৌন্দর্য নিয়ে যাইতেছে পাহাড়ের রাস্তায়। এমন সময়
দেখতেছে তার সামন দিক থেকে একটা সুঠাম দেহের অধিকারী জওয়ান যুবক আসতেছে। যখন যুবকের সঙ্গে ওই সুন্দরী রমণীর ক্রসিং হচ্ছে, এই সময় যুবকটা দেখতেছে ওই সুন্দরী রমণী এই যুবককে দেখে তরতর করে কাঁপতেছে। তার মনের ভিতরে তার রূপ সৌন্দর্য ইজ্জত সম্মান সম্পর্কে ভয় হইতেছে, না জানি আমার ইজ্জত এই যুবক হাত তুলে কিনা। এই বয়ে যখন তরতর করে কাঁপতেছে, এই সময় যুবক বলতেছে, হে অপরিচিত মেয়ে, কেন তুমি আমাকে দেখে তরতর করে কাঁপতেছ? তুমি কি আমাকে ভয় পাইতেছ? তোমার ইজ্জত সম্পর্কে তুমি চিন্তা করতেছ, এর কারণ কি তুমি বলো? মহিলা নির্বাক হয়ে গেছে, ভয়ে এবং ডরে তরতর করে কাঁপতেছে, কথা বলতে পারতেছে না। এমন সময় যুবক বলতেছে, হে আমার বোন, তুমি জানো না কিছুক্ষণ আগে আমি ইসলামের নবীর হাতের মধ্যে কলিমা পড়ে আমি মুসলমান হয়েছি। তোমার ভয় করার কোনো কারণ নাই, ভয়ের কোনো কারণ নাই। কারণ আমার অন্তরের মধ্যে যখনই আমি রহমাতুল্লিল আলামিন বিশ্ব নবীর হাতে কলিমা পড়েছি, আমার অন্তরের মধ্যে আল্লাহর ভয় জাগ্রত হয়ে গিয়েছে। একটা মানুষের ভিতরে আল্লাহর ভয় যখন এসে যায়, তখন সমগ্র মাখলুক 18,000 মখলুকাত তার হামলা থেকে, তার আক্রমণ থেকে নিরাপদ হয়ে যায়। এই জন্য আল্লাহ বলেন, وَمَنْ يَتَّقِ اللَّهَ يَجْعَلْ لَهُ مَخْرَجًا وَيَرْزُقْهُ مِنْ حَيْثُ لَا يَحْتَسِبُ। যারা তাকওয়া ইখতিয়ার করবে, আল্লাহর ভয় করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে এমন অকল্পনীয়ভাবে রিজিক দান করব, যেই রিজিকের সে কখনো কল্পনাও করতে পারে নাই। ফরেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিরুদানের পর খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, সকলে বলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি খলিফাতুল মুসলিমিন, নতুন ইসলামী রাষ্ট্র। তিনি যখন প্রধানমন্ত্রীর চেয়ারে বসা, এই সময় তিনি তার কান, আবু বকর বলেন, আল্লাহর নবী বলেন, আবু বকর আমার কান, উমরে ফারুক আমার চোখ। ফরেন সুবহানাল্লাহ। খলিফাতুল মুসলিমিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের মসনদে সমাসীন হয়েছেন। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে এনে বলেন, হে ভাই উমর, এই নতুন ইসলামী রাষ্ট্রের আমি তোমাকে চিফ জাস্টিস, প্রধান বিচারপতির পদ অলংকৃত করার জন্য অনুরোধ করছি। খলিফাতুল মুসলিমিন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি খলিফাতুল মুসলিমিনের আদেশ পালন করা ওয়াজিব। বাদশাহ যদি আদিল হয়, ন্যায় পরায়ণ হয়, তাকওয়া এবং মুত্তাকি পরহেজগার হয়, তাহলে এই বাদশার হুকুম মানা ওয়াজিব। বাদশাহ যদি জালেম এবং ফাসিক হয়, তার হুকুম আপনার লঙ্ঘন করা ওয়াজিব, তার হুকুম পালন করতে নাই। কারণ আল্লাহর নবী বলেছেন, লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহর নাফরমানির মধ্যে কোন বাদশা, পিতামাতা, এমনকি কারো হুকুম আপনার রক্ষা করা জায়েজ নাই। মাখলুকের হুকুম, সৃষ্টিকর্তার নাফরমানির মধ্যে কারো হুকুম আপনার পালন করা জায়েজ নাই। এখন খলিফাতুল মুসলিমিন আবু বকর আদেশ দিয়েছেন উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আপনার প্রধান বিচারপতির পদ গ্রহণ করার জন্য। খলিফার হুকুম মানা ওয়াজিব। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রহণ করলেন। তিনি চিফ জাস্টিস হয়েছেন নতুন ইসলামী রাষ্ট্রের। মদিনা মুনাওয়ারার মধ্যে আরো নিম্ন 5টি আদালত আছে। আরো কয়টি আদালত আছে? 5টি আদালত আছে। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 বছর পর্যন্ত মদিনা মুনাওয়ারা ইসলামী রাষ্ট্রের চিফ জাস্টিস
যখন আছেন 2 বছর হয়ে গেছে, এখন তিনি ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রধান বিচারপতি খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দপ্তরে তিনি হাজির হয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ে, সঙ্গে একটি পত্র। এই পত্রটি হলো পদত্যাগ পত্র। পড়েন সুবহানাল্লাহ। এই পদত্যাগ পত্র লিখে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কার্যালয়ে দফতরে উপস্থিত হয়েছেন আর বলছেন, হে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি নতুন ইসলামী রাষ্ট্রের মদিনা মুনাওয়ারার প্রধান বিচারপতি থেকে আমার কোনো লাভ নাই, বরং রাষ্ট্রের ক্ষতি হয়ে যাইতেছে। আবু বকর বলেন, হে ভাই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, সঙ্গে তোমার এই চিঠি কি, কাগজ কি, তুমি কেন এই চিঠি নিয়ে হাজির হয়েছ এবং বলতেছ এটা তোমার পদত্যাগ পত্র? তুমি কেন পদত্যাগ করতেছ আমি জানতে চাই। হে ওমর, আমার মনে আমি চিন্তা করতেছি, মনে হয় তুমি প্রধানমন্ত্রী হওয়ার জন্য তোমার মনের মধ্যে আকাঙ্ক্ষা। হে ভাই ওমর, তুমি জানিয়ে রাখো, কারো সঙ্গে পরামর্শ ছাড়া এই মুহূর্তেই আমি তোমাকে মদিনা ইসলামী রাষ্ট্রের প্রধানমন্ত্রীর চেয়ার গ্রহণ করার জন্য আমি আমন্ত্রণ জানাচ্ছি। পড়েন সুবহানাল্লাহ। চিন্তা করছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন প্রধানমন্ত্রী? নিজে আপনার প্রধান বিচারপতি যখন একটা দেশের মধ্যে 2টা বিভাগ, একটা হচ্ছে নির্বাহী বিভাগ, একটা হচ্ছে বিচার বিভাগ। আবু বকর হচ্ছেন প্রধান নির্বাহী বিভাগের প্রধানমন্ত্রী আর উমর হচ্ছেন আপনার বিচার বিভাগের প্রধান বিচারপতি। এখন প্রধান বিচারপতি যখন পদত্যাগপত্র দিয়েছেন, খলিফাতুল মুসলিমিন আবু বকর মনে মনে বুঝে গিয়েছেন উনি মনে হয় প্রধানমন্ত্রী হওয়ার জন্য এই পদত্যাগপত্র দিয়েছে, কারণ প্রধান বিচারপতি হয়ে উনি সন্তুষ্ট নয়। এবার উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, হে ভাই আবু বকর সিদ্দিক, আমাকে প্রধান বিচারপতি বানিয়ে মদিনা মুনাওয়ারার নতুন ইসলামী রাষ্ট্রের ক্ষতি হইতেছে। আমি যে ভাতা গ্রহণ করতেছি, বেতন নিতেছি, এটা তো রাষ্ট্রের ক্ষতি হইতেছে। আজ 2 বছর হলো আমার আদালতের মধ্যে আজ পর্যন্ত কোনো কেস মামলা এসে দায়ের হয় নাই। পড়েন সুবহানাল্লাহ। আস্তে দেখি বললেন। এমন কোনো কোর্ট, এমন কোনো বিচার বিভাগ বর্তমান যুগে মক্কা মুকাররমা, মদিনা মুনাওয়ারা, মিশর, পাকিস্তান এমন কোনো ইসলামী রাষ্ট্র পাইবেন যে প্রধান বিচারপতির কার্যালয়ের মধ্যে একটা মামলাও নাই? এমন কোনো দেশ আছে? আছে আপনাদের জানা মতে? তাহলে আপনারা সুবহানাল্লাহ এত আস্তে বললেন কেন? চিন্তা করছেননি? এটা আশ্চর্যজনক না আশ্চর্যজনক নাই? 2 বছর বিচার বিভাগের একজন প্রধান বিচারপতি, এটা তিনি পরিচালনা করলেন তার বিচার বিভাগ, কিন্তু তার বিচার বিভাগের মধ্যে একটা মামলাও এসে দায়ের হলো না। খলিফাতুল মুসলিমিন হযরতে আবু বকর সিদ্দিক যখন জানলেন, ওমরের কাছ থেকে যখন এই তত্ত্বটা জানলেন, তিনি চিন্তা করলেন, হে খাত্তাবের বেটা উমর, আমার মনে হয় মদিনা রাষ্ট্রের মানুষেরা তোমাকে ভয় পেয়ে তোমার বয়ে তোমার আদালতের মধ্যে কোনো মামলা এসে দায়ের করে না, কারণ তুমি উমরের এমন ইতিহাসও পৃথিবীতে আছে, কারণ বিচার দায়ের করতে এসে মানুষের মাথা চলে গেছে। চিন্তা করছেন? মনে হয় তোমাকে ভয় করে মানুষেরা মামলা দায়ের করতে আসে না। এবার প্রধান বিচারপতি হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, হে ভাই আবু বকর, আমি মদিনা মুনাওয়ারার মধ্যে আমার এই প্রধান আদালত তো একমাত্র আদালত নয়, আরো তো 5টি নিম্ন আদালত আছে। আপনি একটি সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠন করে আপনি তত্ত্ব গ্রহণ করেন
আপনি একটা কমিটি গঠন করে আপনি তদন্ত করে দেখেন ওই 5টি আদালতের মধ্যে কোনো মামলা আছে কিনা। 1 সপ্তাহ টাইম দেওয়া হলো। 5 জনের একটা তদন্ত কমিটি 5টি নিম্ন আদালতের মধ্যে 7 দিনে তারা তদন্ত করে দেখলো নিম্ন আদালতগুলির মধ্যেও 2 বছরের ভিতরে কোনো মামলা দায়ের হয় নাই। চিন্তা করছেন, নিম্ন আদালতের মধ্যেও কোনো মামলা দায়ের হয় নাই। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, প্রধান নির্বাহী খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন এবং প্রধান বিচার বিভাগের বিচারপতি দুজন এই রিপোর্ট পেয়ে উমর বক্তব্য দিলেন আর তার মন্তব্য পেশ করলেন, হে খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি জানিয়ে রাখেন মদিনা মুনাওয়ারার মানুষ এমন ভাবে আল্লাহকে ভয় করে, এমন ভাবে আল্লাহর ভয় নিয়ে তারা চলে, তারা এমন ভাবে শান্ত হয়ে গেছে। মদিনা মুনাওয়ারার মধ্যে কোনো ইফটিজিং নাই, কোনো ইয়াবা পাচার নাই, কোনো ফেন্সিডিল পাচার নাই, কোনো কোন নাই, কোনো দর্শন নাই, কোনো প্রতারণা নাই, কোনো আপনার গালিগুলোজ নাই। এমন ভাবে মদিনা মুনাওয়ারা এমন শান্ত হয়ে গিয়েছে যেই মদিনার মধ্যে কোনো অশান্তি নাই। আল্লাহর নবী বলেন, খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, আমার যুগ শ্রেষ্ঠ যুগ, আমার খলিফাদের যুগ শ্রেষ্ঠ যুগ, আমার খলিফাদেরকে যারা দেখেছে তাদের যুগ শ্রেষ্ঠ যুগ। তাদের অন্তরের মধ্যে আল্লাহর ভয় এসে গিয়েছিল। খলিফাতুল মুসলিমিন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাতের অন্ধকারে গভীর রজনীতে তিনি মদিনা মুনাওয়ারা মসজিদে নববী থেকে 3 মাইল দূর জবলে উহুদের পাদদেশে একটা শহীদের বাড়ি, যুদ্ধের মধ্যে তিনি শাহাদত বরণ করেছেন, একটা শহীদের এতিম শিশুরা এবং তার স্ত্রী বসবাস করতেছে। শহীদগঞ্জে বাতা পেয়েছিলেন। আজ 3 দিন হয়ে গেছে তাদের ঘরের মধ্যে চুলায় আগুন জ্বলে না, বাচ্চারা উপবাস। মা 3 দিন যাবত চুলার মধ্যে ডেস্কির মধ্যে পাথর আর পানি দিয়ে জাল দিতেছে আর বাচ্চাদেরকে সান্ত্বনা দিতেছে আর বলতেছে তোমাদেরকে খাবার দিতেছি। সকাল বেলায় বলতেছে খাবার দিতেছি, কানতে কানতে বাচ্চারা দিনের বেলা ঘুমিয়ে পড়ে। আবার যখন বিকাল হয় তখন বাচ্চারা যখন বলে মা আমাদেরকে খাবার দাও, আমরা আর ক্ষুধার তাড়না সহ্য করতে পারতেছি না, মা তখনও চুলার মধ্যে ডেস্কির মধ্যে পাথর আর পানি গরম করে আর বলে তোমাদেরকে একটু অপেক্ষা করো, খাবার দিতেছি। এই বলে রাত গভীর হয়ে যায়, বাচ্চারা ঘুমিয়ে পড়ে। এই অবস্থায় উহুদ পাহাড়ের আপনার একটু নিম্নে এই পর্বতটা, এই পর্বতের উপরে একটি টিন সেটের ছাউনির ঘরের মধ্যে শহীদের পরিবার বসবাস করতেছে। খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শব্দবেশে এই ঘরের মধ্যে গিয়ে বাচ্চাদের কান্না শুনে তিনি আওয়াজ দিয়েছেন, হে এই ঘরের মধ্যে কে আছো? আমি একজন অপরিচিত মুসাফির, আমি জানতে চাই এই ঘরের মধ্যে কে কাঁদতেছে, শিশুদের কান্না কেন শোনা যাইতেছে, আমাকে একটু তোমরা বলো তোমাদের অবস্থা কি। আপনার বাচ্চার মা জবাব দিল, এটা একটি শহীদের পরিবার। শহীদের পরিবারের মধ্যে আজকে 3 দিন হয়ে গেছে তাদের ঘরের মধ্যে চুলায় কোনো আগুন জ্বলে না। আমি এমন মহিলাও নই যে কারো বাড়িতে গিয়ে কাজ করে বাচ্চাদের খাবার জোগাই, এই ধরনের মনোভাব আমার অন্তরের মধ্যে নাই, আমার স্বভাবের মধ্যে নাই। এই জন্য আজকে 3 দিন যাবত আমার বাচ্চারা উপবাস করতেছে। হযরত উমর বলেন, তোমরা কি তোমাদের দেশের খলিফাতুল মুসলিমিনের কাছে খবর দিতে পারো না?
তোমরা কি খলিফার কাছে তোমাদের অভিযোগ পেশ করতে পারো না? যদি খলিফার কাছে তোমাদের সংবাদটা দিয়ে দিতে, তাহলে তো খলিফা তোমাদের খাবারের ব্যবস্থা করে দিতেন। মহিলা বলে, এই দায়িত্ব তো আমাদের না, এই দায়িত্ব তো খলিফাতুল মুসলিমিন ওমরের। ওমর তো মনে হয় তিনি কোনো ভালো লোক নয়, তিনি যদি ভালো হইতেন নিশ্চয় আমাদের খবর নিতেন। যাই হোক, যেহেতু তিনি আমাদের কোনো খবর নেন নাই, এর বিচার কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে ওমরের গলায় রুমাল পেঁচিয়ে ওমরকে টেনে আল্লাহ পাক জিজ্ঞাসা করাবেন। পড়েন সুবহানাল্লাহ। কাকে বলতেছে? খলিফাতুল মুসলিমিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই শহীদের স্ত্রী এই কথাটি না চিনে অপরিচিতভাবে বলতেছে। আল্লামা আবুল হাসান আলী নদভী, জগৎ বিখ্যাত ঐতিহাসিক আবুল হাসান আলী নদভী, তার কিতাব মাজা খাসিরাল আলমুল ইসলামী, পৃথিবীর মধ্যে মুসলমানরা কেন লাঞ্ছিত আর বঞ্চিত, এই গ্রন্থের মধ্যে তিনি এই ঘটনাটা লিখেছেন। তিনি বলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই মহিলার কথা শুনে তিনি সহ্য করলেন, ধৈর্য ধরলেন, আর বললেন, মা আমি একটু আসি, তোমাদের অবস্থা তো জানলাম, আমি একজন অপরিচিত মুসাফির, এখন আমি যাই, তোমাদের কাছে একটু পরে আসব। এই বলে তিনি রাতের অন্ধকারে তিনি চলে গেলেন মদিনা মুনাওয়ারায়। তিনি চলে গিয়ে খাদিমকে বললেন, তার খাদিমের নাম আসলাম, বললেন, আসলাম রে, ও আসলাম, বাইতুল মাল আমাদের খাদ্য গুদামের চাবিটা তাড়াতাড়ি লো, তালাটা তুমি খুলো, আর আটার বস্তা, ঘিয়ের ড্রাম, আর তৈল, ময়দা, চিনি, যা যা আছে খাদ্য সব তুমি বস্তার ভিতরে বড়, আর আমি উমরের পিঠের মধ্যে চলে দাও। আসলাম বলে, হুজুর এটা কি বলেন? আমরা আপনার খাদিম থাকতে আপনি খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ওমর, আপনার পিঠের মধ্যে আমরা খাদ্যের বস্তা উঠিয়ে দিব, এটা কি করে হতে পারে? এটা কসমিন কালেও আমি আসলামে কল্পনা করতে পারি না। খলিফাতুল মুসলিমিন ওমর বলেন, আসলাম রে, ও আসলাম, তুমি বলো তো দেখি, কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন যেদিন আমি উমরের কে হিসাব চাইবেন, ওই দিন কি আমার হিসাব তুমি আসলামে দিতে পারবে কি না? এই জবাব শুনে আসলাম আটার বস্তা, ময়দার বস্তা, ঘিয়ের বস্তা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাঁধের মধ্যে উঠায় দিল। হযরতে ওমর 3 মাইল দূর জবলে উহুদের পাদদেশে চলে গেলেন। শহীদের পরিবারের নিকট গিয়ে আওয়াজ দিলেন আর বললেন, হে শহীদ জননী, আমার মা, তুমি তাড়াতাড়ি আমাকে আগুন জ্বালাবার ব্যবস্থা করে দাও, আমি এই শহীদের বাচ্চাদেরকে আমি একটু খেদমত করতে চাই, তাদের মুখের মধ্যে আমি একটু অন্ন দিয়ে হাসি ফুটিয়ে দিতে চাই। বর্তমান যুগে প্রধানমন্ত্রী দূরে থাক, ওয়ার্ডের মধ্যে তার সাধারণ যে একজন কর্মী আছে, এই ধরনের কথা বলতে পারবে? পারবে না। পৃথিবীর মধ্যে মাটির উপরে রাখবে না, মাটির নিচে পুঁতে দিবে, ঠিক না? ঠিক নাই। অথচ শহীদ জননী, শহীদের স্ত্রী কি বলছে? বলছে যে কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন উমরের গলায় রশি পেঁচিয়ে টানবেন। এই কথা বলতে পেরেছে। চিন্তা করছেন কতটুকু নাগরিক অধিকার ছিল, বাক স্বাধীনতা ছিল, নাগরিকরা মনের কথা স্বাধীনভাবে ব্যক্ত করতে পেরেছে। আবুল হাসান আলী নদভী বলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়েরা চুলার মধ্যে যখন আগুন জ্বালায় তখন আপনার চুঙ্গা দিয়ে আগুন ধরানোর জন্য ফু দেয়, দেয়নি না? দেয় না? দেয়। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আগুন ধরানোর জন্য
এমন ভাবে চুঙ্গা দিয়ে ফু দিতেছিলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাড়ির ফাঁক দিয়ে ওই চুলার আগুনের ধোঁয়া উঠতেছিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে রুটি সেকতেছেন, গরম করতেছেন, রুটি ভাজা করতেছেন, রুজি বাটা শেষ হয়েছে, এখন বাচ্চাদেরকে ডাকতেছেন, ঘুম থেকে জাগ্রত করতেছেন, মুখ ধোয়াইতেছেন, খাবার রেডি করেছেন আর খাওয়াইতেছেন। বাচ্চাদের মুখের মধ্যে হাসি, চোখের মধ্যে আপনার খুশির পানি, আনন্দের অশ্রু। এই সময় খলিফাতুল মুসলিমিনের খুশির কারণে, বাচ্চারা খাওয়ার খুশির কারণে, আনন্দের কারণে ওমর রাদিয়াল্লাহু তাআলা নূর উরুর মধ্যে, কুলের মধ্যে এসে বসেছে। আর ওমর রাদিয়াল্লাহু তাআলা নূর দাড়ির মধ্যে হাত বুলাইতেছে আর বলতেছে, তুমি বড় ভালো মানুষ। করেন সুবহানাল্লাহ, চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। হযরত ওমরকে বলতেছে, হে অপরিচিত মুসাফির, তুমি বড় ভালো মানুষ, আমাদের ওমর ভালো নয়, আমাদের খলিফা ভালো নয়, তুমি বড় ভালো মানুষ, তুমি বড় সুন্দর মানুষ, তুমি আমাদেরকে খাবার তৈরি করে দিয়েছো, তুমি আমাদেরকে ক্ষুধার জ্বালা নিবারণ করে দিয়েছো, তুমি বড় ভালো মানুষ। আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাড়ির ভিতর দিয়ে তাদের আঙ্গুল প্রবেশ করায়, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারার মধ্যে হাত বুলায়। খলিফাতুল মুসলিমিন, বাচ্চারা যখন পেট ভরে খেয়ে খুশি, খলিফাতুল মুসলিমিন খুশি। এখন আল্লাহর ভয়ে ওমরের কিভাবে ওমর এই মহিলাকে খুশি করবেন, কারণ ওই মহিলা আল্লাহর দরবারে, আল্লাহর আদালতে বিচার দিয়েছে। 3 দিন যাবৎ কেন তারা ওনারে থাকলো? একটা শহীদের পরিবার, শহীদের বাচ্চারা কেন খাবার পেল না? এই জন্য মহিলা আল্লাহর দরবারে বিচার দিয়েছে আর বলেছে, এই উমরের বিচার করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রধান নির্বাহী হিসাবে পরদিন যখন তিনি তার আমিরুল মুমিনিনের দফতরে যখন বসেছেন, লোক পাঠাইয়া দিছেন উহুদের শহীদের বাসা থেকে, শহীদের স্ত্রী আর বাচ্চা সহ সবাইকে আমার দরবারে হাজির করো। যেমন ফরমান তেমন হাজির। শহীদের পরিবার খলিফাতুল মুসলিমিনকে এত বড় কথা বলেছে, না চিনে না জেনে, বলছে উমরের গলায় গামছা পেঁচিয়ে আল্লাহর দরবারে কিয়ামতের দিন বিচার হবে। চিন্তা করছেন? আজকে আমাদের দেশের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে যারা কথা বলে, ন্যায্য কথা বলে, তারা বলে প্রধানমন্ত্রীর দলের লোকেরা বলে কটূক্তি করেছে। বলেনি না? বলে না? শুধু কটূক্তি করেছে বলেই ক্ষান্ত হয় না, ওকে মামলা দেয়, আপনার গ্রেফতারি পরোয়ানা জারি করে তার বিরুদ্ধে আপনার স্পেশাল ফোর্স বাহিনী দিয়া আপনার মোবাইল সিম, আপনার কি বলে ইন্টারনেটের মাধ্যমে আপনার এটার কানেকশন করে সে কোথায় আছে, নেটের ভিতরে আছে না বাহিরে আছে, ওই আসামিকে আপনার গ্রেফতার করে এবং তাকে সর্বোচ্চ দ্রুত বিচার আইনে মামলা দায়ের করে এবং তাকে কঠোর শাস্তির সম্মুখীন করে। অথচ দেখেন এমন অশান্তির সমাজের মধ্যে, পৃথিবীর মধ্যে যে শান্তির সমাজ ছিল, শান্তির যুগে, সোনালী যুগে, একজন শহীদ জননী প্রধান নির্বাহী প্রধানমন্ত্রী যিনি, তাকে তার সম্মুখে বলেছে যে কিয়ামতের দিন আল্লাহ পাকের সামনে গলায় গামছা পেঁচিয়ে 3 দিন কেন শহীদের পরিবার বাচ্চারা অনাহারে থাকলো, এর বিচার হবে। চিন্তা করছেন? বলতে পারছেনই না? পারছে না? পারছে। আমাদের দেশে বর্তমানে পারবে? পারবে না। মাটির নিচে প্রধানমন্ত্রীর কর্মীরা মাটির নিচে পুঁতে দিবে, কবর দিয়ে দিবে। ঠিক নি না? ঠিক নাই? আপনারা ঘুমো না সজাগ? আপনারা ঘুমো না সজাগ? সজাগ। তাহলে একটা তাকবীর লাগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর,
নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আল কোরআনের আলো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মুহতারাম হাজিরিন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পরদিন ওনার প্রধান নির্বাহীর দফতরে তিনি বসে আছেন, ওনার নিজের বিচার করবেন। নিজেকে তিনি আসামি ভাবছেন, কারণ ওনার সচক্ষে সামনাসামনি একটা মহিলা শহীদের স্ত্রী যে কথা বলেছে, আল্লাহর কুদরতি আদালতের মধ্যে বিচার দিয়েছে। 3 দিন যাবৎ শহীদের বাচ্চারা উপবাস ছিল, খলিফা কেন এদের অবস্থার খবর নিলেন না? এই বিচার আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিনের অন্তরের মধ্যে আল্লাহর ভয়। যদি আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন খলিফাতুল মুসলিমিন উমরকে ডাক দেন আর জিজ্ঞাসা করেন, উমর রে, শহীদের বাচ্চারা কেন 3 দিন যাবত উপবাস রইল? তুমি উমর জবাব দাও। তাহলে খলিফাতুল মুসলিমিনের জবাবের কোনো ব্যবস্থা নাই। এই খাসারা দেওয়ার জন্য, কৈফিয়ত দেওয়ার জন্য, ক্ষমা প্রার্থনার জন্য তার দরবারে সাহাবাদের সামনে শহীদের স্ত্রী আর বাচ্চাদেরকে হাজির করেছেন। শহীদের স্ত্রী ওমরের দরবারে হাজির হয়ে জিজ্ঞাসা করে, দেখে যে গত রাত্রে যেই লোক তাদের পারিবারিক অবস্থার কথা পর্যবেক্ষণ করে দেখেছিল, আর রাতের আধারে আটার বস্তা, ঘিয়ের বস্তা, ড্রাম, তেলের ড্রাম, আপনার আরো অন্যান্য জিনিসের ড্রাম নিয়ে হাজির হয়েছিল, নিজে চুলার মধ্যে চুঙ্গা দিয়ে ফু দিয়ে আগুন জ্বালিয়ে রুটি সেকে বাচ্চাদেরকে খাওয়াইয়াছিল, এই সেই ব্যক্তি তো উমর খলিফাতুল মুসলিমিন ছিলেন। তাহলে আমি তো বিরাট বড় অন্যায় করে ফেলেছি। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার দরবারে সাহাবীরা যারা ছিলেন তাদেরকে নির্দেশ দিলেন, সাহাবীরা আমাকে তোমরা একটা রশি দাও, একটা রশি আমার গলার মধ্যে, রশির একটা মাথা তোমরা বাঁধো, আর একটা রশির মাথা, আর একটা মাথা ওই শহীদের স্ত্রীর হাতে দিয়ে দাও, আর বলো ওই মহিলা যেন আমি খলিফাতুল মুসলিমিনের বিচারটা যেন দুনিয়াতেই করে নেয়। ফরেন সুবহানাল্লাহ। চিন্তা করছেন, আজকে তো আমরা যদি একটা চেয়ারের লাগাল ভাই, তাহলে সারতে রাজি নাই। ঠিক নি না? ঠিক নাই? চিৎকার করে বলেন ঠিক নি না? ঠিক নাই? আজকে প্রধানমন্ত্রী হওয়ার জন্য হাজার হাজার মানুষের রক্ত ঝরতেছে, কত বড় বড় ঘটনা ঘটেছে। আপনার পিলখানার হত্যাকাণ্ড, ৭৫ জন সেনা অফিসার আপনার শাহাদত বরণ করেছে। শাপলা চত্বরের মধ্যে আপনার কয়েকশো লোক আপনার আন্তর্জাতিক মিডিয়ার সংবাদ অনুযায়ী আপনার শাহাদত বরণ করেছে। আরও কত বড় বড় আপনার রক্তাক্ত ঘটনা আপনার বাংলাদেশে সংগঠিত হয়েছে একমাত্র একটি চেয়ার রক্ষার জন্য। বলেন ঠিক নি না? ঠিক নাই? গদি রক্ষার জন্য আপনার লক্ষ লক্ষ মানুষ, হাজার হাজার মানুষ, আপনার বুড়িগঙ্গার পানি লাল হইতেছে, শীতালক্ষার পানি লাল হইতেছে, মেঘনার পানি লাল হইতেছে, পদ্মার পানি লাল হইতেছে, গঙ্গার পানি লাল হইতেছে, যমুনার পানি লাল হইতেছে আমাদের আপনার দেশের মানুষের রক্তে, শুধু একটা চেয়ার রক্ষার জন্য। অথচ খলিফাতুল মুসলিমিন ওমর নিজের গলার মধ্যে রশির এক মাথা বেঁধে ওই মহিলার হাতের মধ্যে আরেক মাথা দিয়ে বলতেছেন, মা গো মা, ও মা, আমি বিরাট অন্যায় করে ফেলেছি। যদি আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন তুমি যে বিচার দিয়েছো, আমি খলিফাতুল মুসলিমিনের এই বিচারটা যদি তিনি করতে চান, আমি তো কিয়ামতের দিন সমগ্র আসরবাসীর সামনে আমি লাঞ্ছিত হয়ে যাব। এই দুনিয়াতেই এখন তুমি আমার বিচারটা করে নাও, আমি তো বিরাট অন্যায় করে ফেলেছি। আজানের সময় হয়ে গেছে।
কি পরিমাণের জবাবদিহিতা ছিল। এই জন্য আল্লাহর রসুল বলেন ইমামুন আদিল। 7 দল মানুষ আরশের ছায়ার নিচে স্থান পাবে। 1 নম্বরে হলো ন্যায়পরায়ণ ইমাম, ন্যায়পরায়ণ বাদশাহ, ন্যায়পরায়ণ বিচারক। পড়েন সুবহানাল্লাহ। আজানের সময় হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে, আমরা যা আলোচনা করলাম এবং যা শুনলাম, আমি এই ঘটনাটা শেষ করতে পারলাম না, সময় সংকীর্ণ। অন্য সময় আল্লাহ পাক যদি সুযোগ দান করেন, আমাদের সকলকে আল্লাহর তাকওয়া, আল্লাহর ভয়, আমাদের পুরুষদেরকে, নারীদেরকে, মায়েদেরকে, বোনদেরকে, যুবকদেরকে, বৃদ্ধদেরকে, সর্বস্তরের মানুষকে আল্লাহর ভয় অন্তরের মধ্যে জাগ্রত হওয়ার তৌফিক দান করুন। বিফাদলি সুবহানা রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন।